নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, এখন বাজারে অনেক কম দামে লাল লাল পাকা টমেটো পাওয়া যাচ্ছে। আর এই টমেটো কম দামে কিনে ফ্রিজ ছাড়াই সারা বছরের জন্য যদি সংরক্ষণ করে রাখা যায় তাহলে কেমন হবে বলুন তো বন্ধুরা। আজকে আমি ফ্রিজ ছাড়াই টমেটো সংরক্ষণ করার পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি এখানে 1 কেজি লাল লাল পাকা টমেটো নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর টমেটো। এই টমেটোগুলো আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। টমেটোগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এলাম। এবার বোটা ছাড়িয়ে এরকম করে কেটে নিচ্ছি। সবগুলো টমেটো আমি চাক চাক করে কেটে নেব। সবগুলো টমেটো আমি একইভাবে কেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো। টমেটোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে তেল জল কিছুই দেবো না। মিডিয়াম আছে নাড়াচাড়া করে টমেটোর জলটা শুকিয়ে নেব। আপনারা কিন্তু দুই রকম পদ্ধতিতে করতে পারেন। আর একটা পদ্ধতি হলো যে রোদে শুকিয়ে জলটা শুকিয়ে দিতে পারেন। রোদে শুকোলে হবে কি, জলটা শুকোতে বেশি দিন সময় লাগবে। আর কড়াইতে এইভাবে করলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। টমেটোর বেশিরভাগ জলটাই আমি কড়াইতে দিয়ে জ্বালিয়ে শুকিয়ে নিচ্ছি। এই প্রসেসে করলে 2 দিনের মধ্যেই পাউডারটা তৈরি করা যাবে। আর রোদে দিয়ে টমেটোর ভিতরে যে জলটা আছে এটা শুকোলে সময় বেশি লাগবে, অন্তত 7 দিনের মতো লাগবে, 5-7 দিনের মতো। দেখুন বন্ধুরা, টমেটো থেকে অনেকটা জল উঠেছে। এই জলটা আমি নাড়াচাড়া করে মিডিয়াম আছে শুকিয়ে নেব। আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যেন তলায় ধরে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। বাজারে যে টমেটো পাউডার পাওয়া যায় এর মধ্যে অনেক কেমিক্যাল থাকে আর কালারও থাকে। আমি যে পাউডারটা বানাবো এই পাউডারের মধ্যে কোনো রকম ভেজাল নেই আর কোনো কেমিক্যাল রঙও থাকবে না, একদম খাঁটি। টমেটোর থেকে যে জল উঠেছিল অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে নেব, তারপরে নামিয়ে নিই। টমেটোর থেকে অনেকটা জলই শুকিয়ে গেছে। এবার আমি একটা থালায় নামিয়ে নেব, তারপর 2 দিন পর রোদে শুকিয়ে নেব। এবার আমি একটা থালার উপর নামিয়ে নিচ্ছি।
এবার থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে দুদিন কড়া রোদে দিয়ে শুকিয়ে তারপর আবার ফিরে আসছি। টমেটোগুলো দুদিন কড়া রোদ খাইয়ে উল্টে পাল্টে ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। এই শব্দ হচ্ছে, শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি একটা মিক্সার জারে দিয়ে ডাস্ট করে নেব। এবার মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এখন মিক্সিতে দিয়ে ডাস্ট করে নেব। মিক্সার জারে দিয়ে তারপরে মিক্সিতে ডাস্ট করে নিয়েছি। এবার ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ডাস্ট হয়েছে। এই দেখুন। এবার চালনিতে চেলে নেব। একটা চালনি নিয়েছি থালার উপরে, এবার চেলে নিচ্ছি। চালনিতে চেলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা দানা দানা বড় বড় কিছু অংশ আছে, এটা বাদ দিয়ে দেবো। টমেটো ডাস্ট চেলে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা। এবার কাচের একটা কন্টেনার নিয়েছি, এই কন্টেনারের মধ্যে তুলে নেব। কাচের কন্টেনারটা ভালো করে জল দিয়ে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার টমেটো ডাস্টটা তুলে নিচ্ছি। আমার মতো এইভাবে আপনারাও টমেটো ডাস্ট করে কাচের কন্টেনারে রেখে ফ্রিজ ছাড়াই বাইরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এবং সারা বছর জুড়ে রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। টমেটো ডাস্ট কন্টেনারে তুলে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ভালো করে চিপিটা বন্ধ করে নিচ্ছি। আমার এই টমেটো সংরক্ষণ করার পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এই পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।